লিটারালি আজকের এই ভিডিও দেখার পর আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেস চেঞ্জ করবেন আমার মতো করে, দেখাবো কিভাবে ভয়েস চেঞ্জ করে ছেলে কণ্ঠকে মেয়ে কণ্ঠে পরিবর্তন করে বন্ধুদের বোকা বানাবেন। শুধু ভয়েস চেঞ্জ নয়, আপনি ভাষাকেও চেঞ্জ করতে পারবেন। যেমন Who said English is a difficult language? I am speaking in English. 中文是世界上最难的语言之一，但我还是可以说中文。Probablemente hayas oído hablar del idioma español, ahora estoy hablando en español. আছে, বাট তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই অ্যামেজিং 5টা এআই ওয়েবসাইট সম্পর্কে কথা বলবো যেগুলো আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। চলুন শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট ওয়েবসাইটের নাম miocreate.com। এই সাইটের মাধ্যমে ফটো বা ভিডিওর ফেস চেঞ্জ করতে পারবেন। তো এই সাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেন ফেস সোয়াইপে ক্লিক করবেন। 3 লাইনসে যাওয়ার পর লগ ইনে ক্লিক করে গুগল কিংবা ইমেল আইডি দিয়ে সাইন ইন হয়ে যাবেন। সাইন ইন হওয়ার পর ভিডিও সোয়াইপে ক্লিক করবেন, দেন আপলোড ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটি আপলোড করবেন যার ফেস চেঞ্জ করতে যাচ্ছেন। ভিডিও আপলোড করার পর আপলোড ফটোতে ক্লিক করবেন, দেন ফটো আপলোড করে নেবেন। ভিডিও অ্যান্ড ফটো আপলোড হওয়ার পর এখন সোয়াইপ ফেস নাওতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন অ্যান্ড বুম, দেখবেন যে ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আপনি চাইলে ভিডিও প্লে করতে পারেন, আর ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরকম আরো একটি ওয়েবসাইট আছে যার নাম akul.com। এর ভিডিও কোয়ালিটি খুবই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে ফুল স্ক্রিন ওয়াটারমার্ক চলে আসছে, বাট তারপর আপনি চাইলে ওয়েবসাইটটি ট্রাই করে দেখতে পারেন। নেক্সট ওয়েবসাইটের নাম studio.themetavoice.xyz। ফ্রিতে ভয়েস চেঞ্জ করার জন্য বেস্ট একটি ওয়েবসাইট। জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে যে রেকর্ড বাটন দেখছেন জাস্ট এখানে ক্লিক করে ভয়েসটিকে রেকর্ড করবেন অ্যান্ড বুম, দেখবেন যে ইনস্ট্যান্ট আপনার ভয়েস কনভার্ট হয়ে গিয়েছে। 2টো ক্যারেক্টার দেখছেন এখানে নিচে রয়েছে। তো আপনি চাইলে ভয়েসকে এখান থেকে শুনতে পারেন, প্লাস ডাউনলোডও করতে পারবেন, বাট প্রবলেম হচ্ছে মাত্র 10 সেকেন্ড আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। প্লাস আরও একটা সমস্যা হচ্ছে আপনার রেকর্ড করা ভয়েস আপলোডও করতে পারবেন না। সো এই দুটো কাজ করার জন্য আপনাকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট গুগল কিংবা ইমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। এখন 10 সেকেন্ডের জায়গায় আপনি 30 সেকেন্ড পর্যন্ত ফ্রিতে ভয়েসকে রেকর্ড করে সেটা কনভার্ট করতে পারবেন। প্লাস আপনার রেকর্ড করা ভয়েস যদি আপনি আপলোড করতে চান তাহলে নিচে এখানে ট্যাপ করবেন, এরপর আপনার রেকর্ড করা ভয়েসটিকে সিলেক্ট করে আপলোড করে নেবেন। নিচের দিকে দেখছেন আগে মাত্র 2টো ক্যারেক্টার ছিল, বাট এখানে মেল ফিমেল বেশ কয়েকটা ক্যারেক্টার পাবেন। আপনারা প্রিভিউতে ক্লিক করে একবার শুনে নিতে পারেন ভয়েসটি কেমন শোনাচ্ছে। সো যে ক্যারেক্টারের ভয়েসটি আপনার ভালো লাগছে জাস্ট সেটিকে সিলেক্ট করবেন, এরপর কনভার্টে ক্লিক করবেন। একটু পরেই দেখবেন কনভার্ট হয়ে যাবে অ্যান্ড আপনার ভয়েসটিকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ইজি প্রসেস, জাস্ট এই সাইটকে ব্যবহার করে খুব সহজেই ভয়েসকে চেঞ্জ করতে পারবেন মেল বা ফিমেল ক্যারেক্টারে। নেক্সট ওয়েবসাইটের নাম for.ai, ইউজফুল একটি এআই ওয়েবসাইট। এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট বানানোর পর আপনি জাস্ট 3 লাইনসে গেলে দেখবেন একটার পর একটা মাইন্ড ব্লোয়িং টুল রয়েছে, যেমন এআই অবতার জেনারেটর, এআই আর্ট জেনারেটর, এআই ফটো এডিটর, আরো অনেক কিছু। এর মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি, যেমন এআই অবজেক্ট রিপ্লেসার, সত্যি দারুণ একটা টুল। জাস্ট একটা ফটোকে সিলেক্ট করে আপলোড করে দিন, এরপর যে অবজেক্ট আপনি রাখতে চান না জাস্ট সেটিকে সিলেক্ট করুন, দেন প্রম্পটে লিখে দিন আপনি যা নতুন করে অ্যাড করতে চান অ্যান্ড বুম, আগের অবজেক্ট গায়েব অ্যান্ড তার জায়গায় দেখবেন নতুন অবজেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, একটা ফটো আপলোড করেছি। এখন যেটা করবো, একে আমি মার্ক করে নেবো, দেন প্রম্পটে লিখে দেবো আ কিউট গার্ল, দেন জেনারেটে ক্লিক করলেই বুম, দেখছেন এখানে একটা মেয়ে চলে এসেছে এবং একটা নয় বেশ কয়েকটা ছবি দেখছেন জেনারেট হয়ে গিয়েছে। আপনি চাইলে মোর জেনারেটে ক্লিক করে আরো নতুন নতুন ফটোকে জেনারেট করতে পারবেন। শুধুমাত্র অবজেক্ট রিপ্লেস নয়, এই ওয়েবসাইটের মাধ্যমে ইজিলি ফটো এনহ্যান্স করতে পারবেন, অর্থাৎ ফটোর যে রেজুলেশন সেটাকে বাড়াতে পারবেন। ইমেজ আপস্কেল করে ফটোর কোয়ালিটি বৃদ্ধি করতে পারবেন, বা ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটাও করতে পারবেন। অবজেক্ট রিমুভ করা থেকে শুরু করে ফটো রিপেয়ার, বা ধরুন ফটো ব্রাইট করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার ফটোতে কনভার্ট করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। ইভেন ভিডিও যদি এডিট করতে চান সেটাও করতে পারবেন, যদিও এটি আপকামিং ফিচার্স। এখানে একাধিক টুল রয়েছে, আমি সমস্ত টুল সম্পর্কে বলতে পারছি না, জাস্ট ওয়েবসাইটে যান অ্যান্ড দেখে নিন, অনেক মজা পাবেন। নেক্সট ওয়েবসাইটের নাম ইমারসিটি এআই, চমৎকার একটি এআই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে নর্মাল ফটোকে 3D ফটো বানিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ ফটোতে 3D মোশন অ্যাড করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু এই সাইট ব্যবহার করে তার একটি ছবি 3D কনভার্ট করেছিলেন, যেটা ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন। সো যাই হোক, আপনারা জাস্ট এখানে সাইন ইন হয়ে যাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে
কনফার্ম করবেন, দেন আপলোডে ক্লিক করে জাস্ট একটা ফটোকে আপলোড করে নেবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার নর্মাল ফটো 3D ফটোতে কনভার্ট হয়ে গিয়েছে। বাট আপনি চাইলে এখানে কিছু কাস্টমাইজেশন করতে পারেন, লাইক অ্যানিমেশন স্টাইলকে চেঞ্জ করতে পারেন বা কেমন মোশন দরকার সেটা সেট করতে পারবেন। ইভেন আপনি চাইলে অ্যানিমেশন লেন্থকে কম বেশি করতে পারেন, ফোকাস পয়েন্টকে সেট করতে পারবেন। আর ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ফরম্যাট সিলেক্ট করবেন, এরপর নেক্সট করে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করলেই বেস গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইজ, আজকের ভিডিওর শেষ এআই ওয়েবসাইটটি হচ্ছে 11 ল্যাবস ভয়েস ডাবিং। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মূলত ভিডিওর ভাষাকে অন্য ভাষায় পরিবর্তন করতে পারবেন। সো এই সাইটে আপনারা চলে আসবেন, একটি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন জিমেল কিংবা গুগল অ্যাকাউন্ট দিয়ে। এরপর একটু নিচের দিকে আসবেন, দেন এখানে ট্যাপ করে জাস্ট ভিডিও সিলেক্ট করে নেবেন যে ভিডিওর ভাষা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন। এখানে আপনি চাইলে ইউটিউব, টিকটক বা টুইটারের ভিডিওরও ভাষা পরিবর্তন করতে পারবেন। জাস্ট আপনাকে ওই ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করতে হবে আর কি। সো এখন যেটা করব, আমাকে জাস্ট ভিডিওর একটা টাইটেল দিতে হবে। সো আমি এখানে টাইটেল দিচ্ছি। এরপর আমাকে সোর্স ল্যাঙ্গুয়েজে গিয়ে আমার ভিডিওর ভাষা সিলেক্ট করতে হবে। আমি হিন্দিতে ভিডিও বানিয়েছি, সো এখানে আমি হিন্দি ভাষাটা জাস্ট সিলেক্ট করে নেব। এরপর টার্গেট ল্যাঙ্গুয়েজে গিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমি যেহেতু হিন্দি থেকে ইংরেজিতে ডাবিং করতে চাই, সো জাস্ট ইংলিশকে সিলেক্ট করব। এখানে 29টির মতো ভাষা রয়েছে, বাট দুর্ভাগ্য হচ্ছে বাংলা ভাষা এখানে নেই, হয়তো আগামীতে চলে আসবে। সো যাই হোক, সোর্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টার্গেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখন ক্রিয়েটে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে। সো দেখছেন আমার ভিডিও ডাবিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই ভিডিওটিকে ভিউয়ে ক্লিক করে ভিউ করতে পারবো, প্লাস আমি যদি ডাউনলোড করতে চাই জাস্ট ডাউনলোডে ক্লিক করব অ্যান্ড গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে আমার আগের ভিডিও। কিসনে বলা इंग्लिश कठिन भाषा है, मैं अब इंग्लिश में बात कर रहा हूँ। আর এই হচ্ছে পরের ভিডিও। Who said English is a difficult language? I am speaking in English. সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি কমেন্টসে জানান। আজ এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।